সহজ রসায়ন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 4 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। প্রথম ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় দেওয়া থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নগুলোর পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নের উত্তরের পিডিএফগুলো নিতে পারো। তো এই কোশ্চেন পেপারের 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 12টি লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 12 = 12। দেখো 1 নম্বর দেখা হচ্ছে তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতু হলো হিরে, গ্রাফাইট, নাইট্রোজেন না পারদ। তো তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতু হচ্ছে গ্রাফাইট, ঠিক আছে। এবার 2 নম্বর তরলের চাপ ক্রিয়া করে শুধু নিচের দিকে, শুধু পাশের দিকে, শুধু ওপরের দিকে, সব দিকে সমানভাবে। তো তরলের চাপ ক্রিয়া করে, এখানে উত্তর লিখবে সব দিকে সমানভাবে। এরপর 3 নম্বর এসআই বল মাপার একক ডাইন, আর্গ, নিউটন না জুল। তো এসআই পদ্ধতিতে বল মাপার একক হচ্ছে নিউটন। 4 নম্বর লোহিত রক্তকণিকার আকৃতি বহুভুজাকার, গোলাকার, নলাকার না আয়তাকার। তো লোহিত রক্তকণিকার আকৃতি হচ্ছে গোলাকার। 5 নম্বর 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ ও 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে হাত দিলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফকে বেশি ঠান্ডা মনে হয়, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলকে বেশি ঠান্ডা মনে হয় না উভয়কেই একই রকম ঠান্ডা বলে মনে হয়? সঠিকভাবে বলা যায় না, বলা সম্ভব নয়। তো এখানে দেখো সঠিক উত্তর কোনটা হবে? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ আর 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে হাত দিলে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফকে বেশি ঠান্ডা বলে মনে হবে, ঠিক আছে। 6 নম্বর দেখে পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস হলো অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, এরপর নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেন। তো পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাসটি হচ্ছে হাইড্রোজেন সালফাইড, এটার সংকেত হচ্ছে কি H2S। 7 নম্বর চাঁদের গড় অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর গড় অভিকর্ষজ ত্বরণের 1/3 গুণ, 1/9 গুণ, 1/6 গুণ, 1/9.8 গুণ। তো চাঁদের গড় অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর গড় অভিকর্ষজ ত্বরণের 1/6 গুণ। পরের প্রশ্ন 8 নম্বর দেখে সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে পৃথক করে রাখে কোষ পর্দা, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস না কোষ প্রাচীর। তো সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে পৃথক করে রাখে কে? উত্তর লিখবে নিউক্লিয় পর্দা। 9 নম্বর হচ্ছে চাপ সমান সমান P, বল সমান F, ক্ষেত্রফল A হলে P সমান সমান F × A, F/A, F + A, F - A। এখানে দেখো কি হবে, P অর্থাৎ চাপ সমান সমান কি হবে? F/A, অর্থাৎ F মানে হচ্ছে বল আর A মানে হচ্ছে কি, এ হচ্ছে আমাদের ক্ষেত্রফল, ঠিক আছে। অর্থাৎ বল বাই ক্ষেত্রফল, চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। এরপরের প্রশ্ন দেখো 10 নম্বর বায়ুর চাপ জলকে তুলতে পারে 12.3 মিটার, 73 মিটার, 78 মিটার, 10.3 মিটার। তো বায়ুর চাপ জলকে তুলতে পারে 10.3 মিটার পর্যন্ত। 11 নম্বর দেখে কোনো ডিম্বাকার কোষ ক্যান্সার কোষে রূপান্তরিত হয়। কোনো ডিম্বাকার কোষ ক্যান্সার কোষে রূপান্তরিত হলে নলাকার, চ্যাপ্টা, আয়তাকার না গোলাকার হয়। তো কোনো ডিম্বাকার কোষ ক্যান্সার কোষে রূপান্তরিত হলে সেটা গোলাকার হয়। 12 নম্বর প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী রবার্ট হুক, লিভেনহিক, রবার্ট ব্রাউন, ক্যামিলো গলজি। তো প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী লিভেনহিক। এরপর হচ্ছে 13 নম্বর আগাছা নাশকটি হলো BHC, DDT, 2,4-D ম্যাথালিয়ন। তো এখানে আগাছা নাশকটি হচ্ছে অপশান সি, এটা সঠিক উত্তর হবে 2,4-D। এরপর 14 নম্বর দেখে রোগ জীবাণু ধ্বংস করে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা না পেশি কোষ। তো রোগ জীবাণু ধ্বংস করে কে? উত্তর লিখবে শ্বেত রক্তকণিকা, ঠিক আছে। এখান থেকে তোমাদের 12টি প্রশ্নের উত্তর কিন্তু লিখতে বলা হয়েছে। এরপর 2 নম্বর দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া, যে কোনো 6টি লিখতে হবে। 1 × 6 = 6। 2-1 দেখা হচ্ছে দুটি ভিন্ন ভরের বস্তুকে অবাধে পড়তে দেওয়া হলো। ভারী বস্তুটি যদি 2 সেকেন্ড পরে মাটিতে পড়ে, হালকা বস্তুটি কত সময় পরে মাটিতে পড়বে? এখানে উত্তর লিখবে 2 সেকেন্ড পরে হালকা বস্তুটিও কিন্তু মাটিতে পড়বে, যেহেতু দুটি বস্তুকেই অবাধে পড়তে দেওয়া হচ্ছে, কোনো বাধা ছাড়াই, ঠিক আছে। তাই 2 সেকেন্ড পরে কিন্তু হালকা বস্তুটা মাটিতে পড়বে। এরপর হচ্ছে 2 নম্বর কোনো তরলের স্ফুটনাঙ্ক উল্লেখ করার সময় চাপ উল্লেখ করা উচিত কেন? উত্তর লিখবে স্ফুটনাঙ্ক চাপের উপর নির্ভরশীল, চাপ বাড়লে বা কমলে স্ফুটনাঙ্ক পরিবর্তন হয়, তাই কোনো তরলের স্ফুটনাঙ্ক উল্লেখ করার সময় চাপ উল্লেখ করা উচিত। 3 নম্বর হচ্ছে ভাইরাস ও অন্যান্য অণুজীবকে অনেক বড় করে দেখার জন্য কোন ধরনের অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়? তো ভাইরাস ও অন্যান্য অণুজীবকে অনেক বড় করে দেখানোর জন্য মাইক্রোস্কোপ যন্ত্র ব্যবহার করা হয়।
2-এর 4 নম্বর নির্দিষ্ট আকারবিহীন একটি আদ্য প্রাণীর উদাহরণ দাও। উত্তর লিখবে এখানে অ্যামিবা, নির্দিষ্ট আকারবিহীন একটি আদ্য প্রাণী। 2-এর 5 নম্বর বল পরিমাপক যন্ত্রের নাম কি? তো বল পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ফোর্স গেজ। এরপর 2-এর 6 নম্বর প্রোটিন সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন অঙ্গাণু? উত্তর লিখবে রাইবোজোম। ওকে, প্রোটিন সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2-এর 7 নম্বর রাইবোজোম কোথা থেকে উৎপত্তি লাভ করে? তো রাইবোজোম নিউক্লিয়ার লাশ থেকে উৎপত্তি লাভ করে। 2-এর 8 নম্বর সিজিএস পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লিনতাপ কত? সিজিএস পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লিনতাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। 2-এর 9 নম্বর হচ্ছে প্রাণী দেহে উদ্দীপনা পরিবহন করে ড্যাশ। তো প্রাণী দেহে উদ্দীপনা পরিবহন করে স্নায়ু কলা। ওকে, এরপর 2-এর 10 নম্বর হচ্ছে একটি সূত্রাকার শৈবালের নাম লেখো। তো একটি সূত্রাকার শৈবাল হচ্ছে স্পাইরোগাইরা। এখানে 10টি প্রশ্ন দেওয়া আছে, তোমাদের 6টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। এরপরের প্রশ্ন 3 নম্বর দেখে 2-1টি বাক্যে উত্তর দেওয়া, যে কোনো 6টি লিখতে হবে এখান থেকে। প্রশ্ন নম্বর 2 নম্বর করে 6 2 12 নম্বর। 3-এর 1-এর প্রশ্ন বল পরিমাপক সমীকরণটি লেখো, 1 নিউটন এর সংজ্ঞা দাও। তো বল পরিমাপক সমীকরণটি হলো F = ma, অর্থাৎ বল হচ্ছে বস্তুর ভর ইন্টু বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ। এটা হচ্ছে বল পরিমাপের সূত্র। এরপর নিউটন মানে এখানে বলা হচ্ছে নিউটনের সংজ্ঞা দাও। তো নিউটন কি না 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে 1 নিউটন বল বলা হয়। 3-এর 2 নম্বর হচ্ছে নিউক্লিয় বল কাকে বলে? উত্তর লিখবে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের মধ্যে একটি তীব্র তড়িৎ আকর্ষণ বল কাজ করে, এই শক্তিশালী আকর্ষণ বলকে নিউক্লিয় বল বলে। ওকে, নিউক্লিয় বলের জন্য একাধিক প্রোটিন ধনাত্মক আধানযুক্ত হওয়া সত্ত্বেও একসাথে থাকতে পারে। ঠিক আছে। 3-এর 3 নম্বর দেখে ধাতু ও অধাতুর বৈশিষ্ট্যের 2টি পার্থক্য লেখো। তো ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্যগুলি হচ্ছে 1 নম্বর ধাতু স্বাভাবিক অবস্থায় কঠিন, অধাতু স্বাভাবিক অবস্থায় কঠিন ও গ্যাসীয় হয়। আর 2 নম্বর হচ্ছে ধাতু স্বাভাবিক অবস্থায় উজ্জ্বল এবং আলো প্রতিফলন করতে পারে, অধাতু স্বাভাবিক অবস্থায় অনুজ্জ্বল এবং আলো প্রতিফলন করতে পারে না। 3 নম্বর ধাতু তাপতড়িতের সুপরিবাহী, অধাতু তাপতড়িতের কুপরিবাহী। 4 নম্বর হচ্ছে ধাতুকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয়, আর অধাতুকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় না। পরের প্রশ্ন 3-এর 4 নম্বর পাত্রের তলদেশে জলের চাপ বেশি হয় কেন? উত্তর লিখবে পাত্রের তলদেশে জলের গভীরতা সবচেয়ে বেশি, তরলের চাপ গভীরতার সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ তরলের গভীরতা বাড়লে তরলের চাপ তত বাড়ে, তাই পাত্রের তলদেশে জলের চাপ সবচেয়ে বেশি হয়। 3-এর 5 নম্বর হচ্ছে উদ্ভিদের স্থায়ী করার কাজ কি? উত্তর লিখবে দেখো উদ্ভিদের স্থায়ী করার কাজ হলো 1 নম্বর হচ্ছে খাদ্য সংশ্লেষ, সঞ্চয় ও পরিবহন করা, 2 নম্বর হচ্ছে জল সংবহন করা, 3 নম্বর হচ্ছে ভারবহন ও দৃঢ়তা প্রদান করা, 4 নম্বর হচ্ছে বর্জ্য পদার্থ সঞ্চয় করা। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে স্থায়ী করার কাজ। নেক্সট প্রশ্ন 3-এর 6 নম্বর আমাদের চারপাশের সব বস্তুগুলো সাধারণভাবে নিস্তরিত হয় কেন? উত্তর লিখবে পরমাণুর মধ্যে ধনাত্মক আধানযুক্ত প্রোটন কণা ও ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কণার পরিমাণ সমান থাকে, সমান পরিমাণের বিপরীত আধান পরস্পরকে প্রশমিত করায় পরমাণু নিস্তরিত হয়, আর পরমাণু নিস্তরিত হওয়ার জন্য পরমাণু দ্বারা গঠিত আমাদের চারপাশের বস্তুগুলিও নিস্তরিত হয়। 3-এর 7 নম্বর হচ্ছে নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র অঙ্কন করো। তো দেখো নিউক্লিয়াস চিত্র এরকম তোমরা একটা অঙ্কন করবে এবং এর নামগুলো কিন্তু লিখবে, যেমন এগুলো হচ্ছে দেখো নিউক্লিয় পর্দা, এটা হচ্ছে কি নিউক্লিয় জালিকা, তারপর এটা হচ্ছে রাইবোজোম, ওকে, এন্ডোপ্লাজমীয় জালিকা রয়েছে, নিউক্লিয় লাস, এটা এরকম করে তোমরা কিন্তু বই থেকে পেয়ে যাবে চিত্রটা, সেখান থেকে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, অথবা এখান থেকে তোমরা দেখে কিন্তু এটাকে প্র্যাকটিস করতে পারো এই চিত্রটিকে। 3-এর 8 নম্বর দেখে আত্মঘাতী থলি কাকে বলে এবং কেন বলে? উত্তর লিখবে দেখো লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। লাইসোজোমের ভিতরে বিভিন্ন ধরনের এনজাইম থাকে, অনেক সময় তীব্র খাদ্যাভাবে এর প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম ভেতর থেকে বের হয়ে কোষের অন্য ক্ষুদ্র অঙ্গগুলোকে ধ্বংস করে ফেলে। এই প্রক্রিয়ায় একসময় সমস্ত কোষটিও পরিপাক হয়ে যেতে পারে, এ কারণে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। ঠিক আছে, তো এই ভিডিওতে দেখো আমরা তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে। তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আর আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে অবশ্যই তোমরা নিজেদের মতামত লিখে জানাবে। আর এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল করে নিতে পারো। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।